প্রিয় এইচএসসি 26 শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের হচ্ছে 19 তারিখে কেমিস্ট্রি প্রথম ভর্তি পরীক্ষা শুরু। তো তারই ধারাবাহিকতায় আসলে তোমাদের যে বুট বইটা আছে, তো বুট বইয়ে জ্ঞানমূলক প্রশ্নের কোনো অভাব নাই। ঠিক আছে, তো আসলে এতগুলা থেকে তোমার প্রশ্ন বাছাই করে এই অল্প সময় পড়া তোমার জন্য অনেক কঠিন। তো আমরা রসায়ন প্রথম পত্রের জ্ঞানমূলক প্রশ্ন, মানে পুরা রসায়ন প্রথম পত্রে জ্ঞানমূলক প্রশ্ন সাজেশন অলরেডি 4টে চ্যাপ্টার দিয়ে দেওয়া হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা প্রথম চ্যাপ্টারে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের বোর্ড পরীক্ষা আসার মতন, তো সেগুলো হচ্ছে আমি তোমাদের সাজেশন আকারে দিয়ে দিচ্ছি। তো তুমি অবশ্যই পরীক্ষার আগে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো অবশ্যই তুমি দেখে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো দেখো যে তোমাদের লাস্ট চ্যাপ্টারের নাম হচ্ছে তোমার কর্মমুখী রসায়ন। তো এখানে একটু খেয়াল করে দেখো যে তোমার এই কর্মমুখী জ্ঞানমূলক প্রথম প্রশ্ন হচ্ছে তোমার খাদ্য নিরাপত্তা কাকে বলে। তো খাদ্য নিরাপত্তা তোমার হচ্ছে যে বছরের সব সময় একটা দেশের সকল নাগরিকের সুস্থ এবং কর্মক্ষম জীবন ধারণের জন্য পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যবিধিগত, নিরাপদ ও সঠিক পুষ্টিমানের খাদ্য যোগান ও সরবরাহ নিশ্চিত করার প্রক্রিয়া হচ্ছে তোমার খাদ্য নিরাপত্তা। মানে আমাদের যে সুস্থ থাকা লাগবে এটার জন্য তোমার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ যতটুকু আমাদের প্রয়োজন হয় স্বাস্থ্যবিধি সম্পন্ন এবং পুষ্টিগুণ সম্পন্ন, ঠিক আছে, খাবারের যোগান দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা সেটাকে তুমি বলবা খাদ্য নিরাপত্তা। আচ্ছা, পরের প্রশ্ন বলছে তোমার খাদ্য সংরক্ষক, এটাকে বলে ইংলিশে বলে তোমার ফুড প্রিজারভেটিভ। ঠিক আছে, তো ফুড প্রিজারভেটিভ কি জিনিস? তো আমরা জানি আমাদের খাবারগুলো তোমার অণুজীব, তারপর হচ্ছে তোমার এনজাইম, ঠিক আছে, অথবা তোমার ধাতব মেটাল ইত্যাদি দ্বারা তোমার হচ্ছে সেটা ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো যদি তোমার হচ্ছে এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যে যাদেরকে ব্যবহার করার মাধ্যমে ফাঙ্গাস এবং আক্রমণকারী ব্যাকটেরিয়া অথবা খাদ্যবস্তুর এনজাইমের প্রভাবে পচন রোধ করা যায়, মানে যে সমস্ত রাসায়নিক পদার্থের মাধ্যমে এনজাইম অথবা ফাঙ্গাস অথবা ব্যাকটেরিয়া অথবা তোমার হচ্ছে এনজাইমের খাদ্য বস্তুর পচন রোধ করা যায়, ঠিক আছে, তো তাদেরকে তুমি বলবা খাদ্য সংরক্ষক। পরের প্রশ্ন তোমার হচ্ছে কিউরিং। কিউরিং মানে তোমার হচ্ছে যে সমস্ত খাবারগুলো তুমি লবণের মাধ্যমে সংগ্রহ করতে পারবা। যেমন তোমার আমরা যেটা বলি লুনা ইলিশ, মানে ওখানে তুমি খেয়াল করে দেখো যে আসলে লবণটা ইউজ করা হয়। তো বাসে একটু ভাইবে বলবা যে লবণটা কেন ইউজ করা হয় এখানে। ঠিক আছে, তো যদি তুমি কোনো একটা খাদ্য বস্তুকে লবণের মাধ্যমে সংরক্ষণ করো তো তখন তুমি সেটাকে বলবা কিউরিং। আচ্ছা, পরে বলছো তো অ্যান্টি অক্সিডেন্ট। দেখো অ্যান্টি মানে বিপরীত, কার বিপরীত? অক্সিডেশনের বিপরীত, মানে অক্সিডেশন মানে কি? জারণ। তাহলে জারণ কি বিপরীতে যে রাসায়নিক পদার্থগুলো কাজ করে, বিশেষ করে তোমার চর্বিযুক্ত পদার্থের ক্ষেত্রে, তাহলে তুমি সাথে তাদের কি বলবো? অ্যান্টি অক্সিডেন্ট। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে তোমার কিলেটিং এজেন্ট। কিলেটিং বলে অনেকে উচ্চারণ করে সিলেটিং, ঠিক আছে। তো কিলেটিং এজেন্ট তোমার হচ্ছে খাদ্য বস্তুর মধ্যস্থ বিভিন্ন অবস্থান্তর ধাতুর আয়নকে দুই বা ততোধিক লিগেন্ডের সাথে যুক্ত করতে যে রাসায়নিক যৌগ ব্যবহৃত হয় তাকে তুমি বলবা কিলেটিং বা চিলেটিং এজেন্ট। ঠিক আছে, অবস্থান্ত মৌলক ধাতুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে লিগেন্ডকে যুক্ত করার জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় তাকে তুমি কি বলবা? কিলেটিং বা চিলেটিং এজেন্ট। তো পরের প্রশ্ন হচ্ছে ফুড অ্যাডিটিভস। দেখবা যে তুমি যখন বিভিন্ন মেলায় যাও তখন দেখো খাবারগুলোকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে রাখা হয়েছে, যাতে আসলে আমাদের এটা মানে আমরা কিনতে বেশি আগ্রহী হই, মুখরোচক ভাবে তোমার হচ্ছে সেটা পরিবেশন করা হয়। তো তোমার ওই মুখরোচক ভাবে পরিবেশন করার জন্য মানে তাদের রং, গন্ধ, স্বাদ এগুলাকে তোমার উন্নত করার জন্য যে রাসায়নিক পদার্থগুলো ব্যবহৃত হয় তাদেরকে মূলত বলা হয় ফুড অ্যাডিটিভস। ঠিক আছে, পরে প্রশ্ন বলছে তোমার ক্যানিং। তো ক্যানিং বা এটা বাংলায় বলে কৌটাজাতকরণ পদ্ধতি। তো কৌটাজাতকরণ পদ্ধতি তোমার হচ্ছে খাদ্য বস্তু সংরক্ষণের একটা নির্ভরযোগ্য তাপীয় বায়ু শূন্যকরণ উন্নত পদ্ধতি। মানে তুমি ক্যানের ভিতরে খাবার রাখবা, ওইখানে তোমার কি থাকবে না? কোনো অক্সিজেন থাকবে না, কোনো বাতাস থাকবে না, সেটা তোমার হচ্ছে ক্যান থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, মানে যে প্রসিডিউর ফলো করার মাধ্যমে তুমি হচ্ছে খাবারগুলোকে ক্যানের মাধ্যমে সংগ্রহ করার পরে যে আনসিজনালি আমি খাবারগুলো পাবো তাকে মূলত বলা তোমার হচ্ছে ক্যানিং পদ্ধতি বা কৌটাজাতকরণ পদ্ধতি। তো পরে প্রশ্ন করছো তোমার ফুড ল্যাকার কি জিনিস। তাহলে ফুড ল্যাকার হলো তোমার যখন আমরা আসলে খাবারটাকে ফুড ক্যানিং করি, ওই ফুড ক্যানিং এ ব্যবহৃত ধাতব ক্যানের ভিতরে প্রলেপ দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? ভিতরে প্রলেপ দেওয়ার জন্য উপযুক্ত প্রাকৃতিক অথবা এটা প্রাকৃতিক হতে পারে অথবা কৃত্রিম হতে পারে, ঠিক আছে, প্রাকৃতিক হতে পারে অথবা কৃত্রিম হতে পারে। তো কৃত্রিম ভাবে তৈরি ফেনোলিক, ইপক্সি অথবা বিনাইল রেজিন একটা দ্রবণ, যেটা তোমার ওই যে তুমি যে ক্যানিং করলা তার ভিতরে আস্তরণ হিসেবে দেওয়া হয়, ওইটাকে তোমার মূলত বলে ফুড লেখা। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন তোমার হচ্ছে ব্রাউনিয়ার গতি। তোমার কোন কলয়েড মিশ্রণে কলয়েড কণাগুলা বিস্তারণ মাধ্যম, এটা তোমার হচ্ছে বিস্তারিত বস্তু কারণ তোমার বিস্তারণ মাধ্যম, মানে যেটা পরিমাণে বেশি থাকে তাকে তোমার বলা হয় বিস্তারণ মাধ্যম। তাহলে বিস্তারণ মাধ্যমে যে অণুগুলা থাকে সেটা তোমার একটা আরেকটার সাথে ধাক্কা খেয়ে তোমার ইতস্ত ভাবে চলাচল শুরু করে, মানে ইতস্ত ভাবে তোমার ভ্রমণশীল হয়। তো ওই ইতস্ত বা বিক্ষিপ্ত ভাবে ভ্রমণশীল যে কণাগুলা, ঠিক আছে, তাদের ভিতরে যে গতিটা তাকে মূলত বলা হয় ব্রাউনিয়ার গতি। ঠিক আছে,
পরের প্রশ্ন তোমার হচ্ছে সাসপেনশন। তো সাসপেনশন তোমার হলো যে অবস্থায় তরলের মাধ্যমে সর্বত্র বিরাজমান সূক্ষ্ম কণাগুলোর আকারের ব্যাস কলয়েড কণাগুলোর চেয়ে বড় হয়, মানে তোমার কলয়েড কণার ব্যাস তোমার 2 থেকে 500 ন্যানোমিটার। দেখো পরে আমরা কলয়েড কাকে বলে এটা পড়বো। তাহলে এটার থেকে তোমার যে কণাগুলার ব্যাস বড়, যেমন সাসপেনশন কোনগুলা, যেমন আমরা যখন বাচ্চাদের সিরাপ খাই বা আমরা নিজেরা সিরাপ খাই তখন কি করতে জানো, একটু ঝাঁকাই নিতে হয়, কেন জানো? কারণ ওইখানকার উপাদানগুলা তোমার নিজের সাসপেনশন হিসেবে তলানি পড়ে। ঠিক আছে, তার মানে এদের ব্যাস গুলো হয় তোমার কলয়েড কণার থেকে বড়। যদি বড় হয় তাদেরকে তুমি বলবো সাসপেনশন। পরে তোমার হচ্ছে মল্ট ভিনেগার। তোমাকে মল্ট ভিনেগারের সংজ্ঞা দিতে পারো, অথবা তোমার বলতে পারো ভিনেগার কাকে বলে। তো ভিনেগার হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে তুমি বলবো ভিনেগার। আর যদি তোমাকে কখনো প্রশ্ন করে মল্ট ভিনেগার কি জিনিস, তাহলে উত্তর হচ্ছে অঙ্কুরিত বার্লি বা অন্য যে কোনো শস্য দানা থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে তুমি কি বলবা, মল্ট ভিনেগার। বুঝছো? পরের প্রশ্ন বলছে কলয়েড। কলয়েড কি জিনিস? তো অসমশক্তীয় মিশ্রণে অদ্রবণীয় পদার্থের কণাগুলোর ব্যাস যদি তোমার হচ্ছে 2 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে থাকে এবং থাকার পরে তোমার পুরো দ্রবণটা সর্বত্র বিরাজমান থাকবে, তখন তুমি সেটাকে তুমি বলবা কলয়েড। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে পিকলিং। ঠিক আছে, এটা তোমার হচ্ছে কি ব্যাকটেরিয়া রোধক তরল পদার্থ যেমন ভোজ্য সরিষার তেল, ভিনেগার ও মরিচ মশলার মিশ্রণে সিদ্ধ করা কাঁচা ফলের সংরক্ষণ করার প্রক্রিয়া। মানে আমরা সহজ বাংলা ভাষায় আচার তৈরি করি, না দেখবা যে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। বুঝতে পারলা? ওইখানে কি কি ইউজ করা হয়, সরিষার তেল, ভিনেগার, মরিচ মশলা। তো এগুলো তোমার কি হিসেবে কাজ করে জানো? প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, যার ফলে তোমার ওই আচারটা দীর্ঘদিন দেখবা যে এমনি ভালো থাকে। বুঝছো? তো ওই জিনিসটাকে তুমি কি বলবা, পিকলিং। এই হলো তোমার টোটাল 13টা জ্ঞানমূলক প্রশ্ন কর্মবিরসন থেকে। তো আমি আশা করি ইনশাল্লাহ তোমার এই টোটাল প্রথম পত্রিকা 5টা চ্যাপ্টারে তোমার জ্ঞানমূলক প্রশ্নগুলো সলভ করাইলাম। ঠিক আছে, 19 তারিখ পরীক্ষায় দেখবা যে ম্যাক্সিমাম কয়খান থেকে কমন পড়ে গেছে। তো অবশ্যই তুমি পরীক্ষায় যাওয়ার আগে এই প্রশ্নগুলো দেখে যাও।